সরকারকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নেই। এনজিও মার্কা লোক যখন প্রধান উপদেষ্টা হয় তখন তার কাছে আসলে আশা করার কোনো জায়গা থাকে না। কথায় মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ বলে, তারাই এখন মুজিববাদের যে মানে করতে করতে যারা বলে মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, তারাই মুজিবের আদর্শটা, আওয়ামী লীগের আদর্শটা বাংলাদেশে টিকায় রাখতে কথায় কথায় সচিবালয়ে ডাকে। ওই জেলার যার যে প্রশাসক আছে তারও পদত্যাগ করা উচিত, তাকে মানে অবশ্যই চাকরিচ্যুত করা উচিত, জবাবদিহিতার আওতায় আনা উচিত। অবশ্যই যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তারও পদত্যাগ করা উচিত। এই যে মানুষজনের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ, এরকম উপদেষ্টা বাংলাদেশে প্রয়োজন নেই। কারণ আমরা এই মানে গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার পরেও আমরা লক্ষ্য করেছি এই যে মতিঝিলে, বেশি দূরে না, ঢাকায় আমরা যে রাজু ভাস্কর্যের কর্মসূচি করছি, ঢাকায় মতিঝিলে আদিবাসী শিক্ষার্থীদের ওপর আগের দিন রাত্রে ফেসবুকে ঘোষণা দিয়ে হামলা হয়েছে। সেই হামলা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ বাহিনী আটকাতে পারেনি। আজকে একই কায়দায় এই গতকালকে এবং শনিবারে রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হলো। সেই হামলা তো অবশ্যই এখানে পুরোপুরি দায় এই স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানতেন মসজিদে মাইকিং হয়েছে, এরপরেও তিনি ব্যবস্থা গ্রহণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই এই ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করা উচিত। আজকে মানুষজনকে জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, জাতিগত সংখ্যালঘুদের এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। মাজারগুলোতে হামলা হয়েছে, উনি কথায় মব সহ্য করা হবে না, মব সহ্য করা হবে না। ওনার তো স্বেচ্ছায় পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি যেই কথা বলেন সে কথা রাখতে পারেন না। একটা প্রতারক একটা উপদেষ্টা। উনি হচ্ছে গিয়ে মানে মব, এইটা কি মব না? মবের মাধ্যমে মানে এটা এই সংখ্যালঘুদের ওপর হামলা, সম্প্রদায়ের ওপর হামলা হইল তো ওনার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ব্যবস্থা নিলেই তো হইল না, ব্যবস্থা নিলে তো এটা লোক দেখানো ব্যবস্থা নেওয়া হবে। এই যে হামলাটা পূর্ব পরিকল্পিতভাবে হইল, তার জানার সত্ত্বেও এই সরকার যেহেতু ব্যবস্থা নিতে পারে না, এই উপদেষ্টা যেহেতু ব্যবস্থা নিতে পারে না, সেই উপদেষ্টা সর্বসম্মতভাবে এই উপদেষ্টার দায়।